নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে করুণার্দ্র ব্যাকুল অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই গুর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শুভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। হে পার্থ, এই হানিকর ক্লিবক্তের বশবর্তী হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ বুক করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমরা গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ বস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহা হইলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্ত বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য ও এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। হে ভারত, সেই সময় স্মিত হয়ে হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই সুখ করেন না। এমন কোন সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। দেহি আত্মার দেহ যেভাবে কুমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ও আত্মা এক দেহে থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মোহমান হন না। হে কন্তে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাতক অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেইগুলি সহ্য করার চেষ্টা করো। হে পুরুষোত্তম অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি এই মুক্তি লাভের অধিকারী। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর জড় দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তাকে তুমি
অবিনাশী বলে জানবে। সেই অভয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ের প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভিজানো যায় না, বা বায়ুর দ্বারাও শুকো করা যায় না। এই আত্মা অচ্ছেদ, অদ্যাহ, অক্লেদ, অশুষ্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই আত্মা অবিযক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয়। হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার সুখ করা উচিত নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত নয়। হে ভারত, সমস্ত সৃষ্টি জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য সুখ করার কি প্রয়োজন? কেউ এই আত্মাকে আশ্চর্যবত দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদ্য বুঝতে পারেন না। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবৈধ। অতএব কোন জীবের জন্য তোমার সুখ করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হে পার্থ, না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যুদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই সনাতন মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে, এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হইলেই তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হইলেই পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উদ্যত হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। হে পার্থ,
আমি তোমাকে সাংখ্য যুগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যুগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষতি নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও অসহ্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। যাদের চিত্ত জড় সুখ ভোগ ও অসহ্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠা লাভ করে না। বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেইগুলি বৃহৎ জলাশয়ে থেকে আপনা হইতে সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবে সাধিত হয়েছে। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যুগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। হে ধনঞ্জয়, বুদ্ধি যুগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করো, সেটিই কর্ম কৌশল। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এইভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রুতব্য আদি সবকিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্পৃহ হতে পারবে। তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থির প্রজ্ঞ বলা হয়। ত্রিতাপ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি এই স্থিতধি অর্থাৎ স্থির প্রজ্ঞ। জড় জগতের যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি এই
পূর্ণ জ্ঞান প্রতিষ্ঠিত হয়েছেন। কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি এই যে বিরক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়, কিন্তু উচ্চতর স্বসাদ আচ্ছাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। হে কুন্তেই, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সঙ্গমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি এই স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকেই কাম উৎপন্ন হয় এবং কাম থেকেই ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকেই সম্মোহের উদয় হয়। সম্মোহ থেকেই সমৃদ্ধি বিভ্রম হয়। সমৃদ্ধি বিভ্রম থেকেই বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয়। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদেশ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতিরেকে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞা হরণ করতে পারে। অতএব হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি এই স্থির প্রজ্ঞ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। জলরাশি সদা পরিপূর্ণ অস্থির, সমুদ্রে প্রবেশ করলেও যেমন তাকে কুপিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিকুত করতে পারে না। অতএব তিনি এই শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরঙ্কার, অমমত্ব ভূত রহিত হয়ে বিচরণ করেন, তিনি এই প্রকৃত শান্তি লাভ করেন। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি এই মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।